আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নাজমুল হোসেন আছি আপনাদের সাথে। আজকেও কথা বলবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। তো আজকে আমরা যে প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শুটিং স্টার। শুটিং স্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, কারণ এটা একই সাথে রিভার্সাল এবং কন্টিনিউশন সিগন্যাল প্রদান করে থাকে। যেহেতু এটা একই সাথে রিভার্সাল এবং কন্টিনিউশন সিগন্যাল প্রদান করে থাকে, তাহলে বুঝতেই পারতেছেন যে একটা প্যাটার্ন দুটো বিষয়ে কাজ করে। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। তো আমরা এই প্যাটার্ন কোথায় রিভার্সাল এবং কোথায় কন্টিনিউশন কাজ করে সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। তো তার আগে আমরা প্রথমে শুটিং স্টারের বৈশিষ্ট্যটা জেনে নেব। মার্কেট যদি যদি রেসিস্ট্যান্ট লেভেলে এই ক্যান্ডেল হয়, তাহলে এটা হবে আমাদের শুটিং স্টার। আর যদি আমাদের সাপোর্ট লেভেলে, অর্থাৎ এটা যদি আমাদের সেলার্স এরিয়াতে হয় তাহলে এটা শুটিং স্টার হবে। আর এটা যদি বায়ার্স এরিয়াতে হয় তাহলে এটা আমাদের হবে ইনভার্টেড হ্যামার। আপনাদের ক্যান্ডেল কিন্তু একই, শুধুমাত্র আমাদের রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট লেভেলে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ রেসিস্ট্যান্ট লেভেলে এটা হবে আমাদের শুটিং স্টার, এটাও আমাদের শুটিং স্টার, কিন্তু এটা আমাদের শুটিং স্টার না। এটা আমাদের শুটিং স্টার না, কারণ এর কারণ হচ্ছে বডির তুলনায় আমাদের এই শ্যাডো, অর্থাৎ এই উইকটা আমাদের থাকতে হবে 1.5 গুণ, সর্বোচ্চ 2.5 গুণ। তবে 1.5 থেকে 2 গুণ হচ্ছে সবচাইতে বেটার। আপনারা তো জানেন, আপনারা যারা ট্রেডিং এ আছেন অনেকদিন, বাইনারি ট্রেডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা ট্রেডিং। এখানে আমরা একটা ক্যান্ডেলের উপর ট্রেড করে থাকি। আবার অনেকে আছে একটা 1 মিনিটের টাইম ফ্রেমে 5 মিনিটের ট্রেডও করে থাকে। তো বুঝতেই পারতেছেন, এটা ফরেক্সে আপনি এখানে ট্রেড প্লেস করলেন, মার্কেট হয়তো 1-2 ঘন্টা মার্কেট ডাউন থাকলো, আপ বা ডাউন, আপ ডাউন, আপ ডাউন, তারপর হয়তো আপনার আপে চলে গেল, আপনাকে কিন্তু মার্কেট প্রফিট দিয়ে গেল। কিন্তু বাইনারিতে কিন্তু এমনটা না। যেহেতু আমাদের নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ট্রেড করতে হয়, তাই এখানে আমাদের সতর্কতার সাথেই ট্রেড করতে হবে। কোথায় কিভাবে কোন প্যাটার্ন কোথায় কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং প্যাটার্নের বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে জানতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বডির তুলনায় আমাদের শ্যাডোটা হবে 3 গুণ, প্রায় 3 গুণ বা তারও বেশি। তাহলে এটা আমাদের শুটিং স্টার হিসেবে গণ্য হবে না। আমাদের শুটিং স্টার হিসেবে গণ্য হবে আমাদের বডির তুলনায় 1.5 গুণ বা দ্বিগুণ হতে পারে সর্বোচ্চ আমাদের শ্যাডো। তো দ্বিগুণটাই সব থেকে বেটার, 1.5 থেকে দ্বিগুণ হচ্ছে সব থেকে বেটার। তো 2.5 গুণও আমরা কনসিডার করব, কিন্তু যখনই 2.5 গুণের বেশি হয়ে যাবে তখন আর আমরা সেটাকে শুটিং স্টার হিসেবে কনসিডার করব না। এখন আসেন, এখানে আমি একটা প্যাটার্ন ড্র করছি, মানে বুলিশ ক্যান্ডেল ড্র করছি, এটা হচ্ছে আমাদের শুটিং স্টার। কিন্তু কোন শুটিং স্টার ভালো? অবশ্যই যেহেতু আমাদের বিয়ারিশ, আমরা যেহেতু পুটের জন্য ট্রেড করবো, এটা আমাদের বিয়ারিশ সিগন্যাল প্রদান করে থাকে, তাই আমাদের এই শুটিং স্টারটা অবশ্যই আমাদের জন্য বেটার। কেন বেটার? কারণ এই ক্যান্ডেলের পুরোটা কন্ট্রোলে আছে সেলার, আর এই ক্যান্ডেলের কিন্তু আমাদের 30% কন্ট্রোলে আছে বায়ার। যেহেতু আমাদের 30% কন্ট্রোলে আছে বায়ার, আমরা এই ক্যান্ডেলের পরে ট্রেড করতে অবশ্যই বিভিন্ন রকম হিসাব নিকাশ করে করব। অর্থাৎ এখানে যদি আমাদের প্রিভিয়াসলি স্ট্রং সেলার থাকে এবং এই ক্যান্ডেলটা যদি রাইট ক্লোজ দেয় সেলার এরিয়াতে, তবে আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। আদারওয়াইজ আমরা এখানে ট্রেড নিতে পারি না। যদি আমাদের এখানে লেভেলটা যদি এখানে থাকে তাহলে কিন্তু আমাদের একটা গ্যাপ রয়ে গেল। আর ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে আমরা বুঝি নেক্সট সেলার অবস্থান করতেছে আমাদের এখানে, তাই আমরা গ্যাপ থাকলে কোন রকম এই শুটিং স্টারের পরে, অর্থাৎ বুলিশ শুটিং স্টারের পরে আমরা ট্রেড নিব না। যদি আমাদের গ্যাপ না থাকে রেসিস্ট্যান্ট লেভেলে, তবে আমরা ট্রেড নিতে পারি। আর আমাদের বিয়ারিশের ক্ষেত্রে একটা সুবিধা হলো, যদি আমাদের এখানেও সেলার লেভেল থাকে, এখানে প্রিভিয়াস সেলার এখান থেকে এন্ট্রি বা প্রিভিয়াস লেভেল এখানে, তাহলে কিন্তু আমরা এই ক্যান্ডেলের পরে একটা ট্রেড নিতে পারবো। কিন্তু সব জায়গায় না, প্যাটার্ন তো কাজ করে, কিন্তু কোথায় কাজ করে সেটা আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কারণ এই এইটুকু যে গ্যাপ ছিল, এই যে গ্যাপটুকু ছিল, এই গ্যাপটুকুই তো বায়ার আমাদের ফিল আপ করতে পারেনি, তার আগেই সেলার আমাদের মার্কেটটা কন্ট্রোলে নিয়ে নিছে। তাহলে অবশ্যই আমাদের সেলার স্ট্রং। কিন্তু এই প্যাটার্ন গুলো তো মার্কেটে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই, কিন্তু আমাদের কি সব জায়গায় কাজ করে? না, সব জায়গায় কাজ করে না। কারণ আমরা লেভেল বুঝি না। লেভেল যদি আমরা পারফেক্টলি বুঝি তাহলে আমাদের প্যাটার্নও ভালোভাবে কাজ করবে। আর লেভেলের উপরে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন।
আর এখানে মাঝখানে আর একটা কথা বলে রাখি, শুটিং স্টার বিষয়ে আমি আজকে যে ভিডিও করতেছি, এই ভিডিওর উপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে কোশ্চেন আকারে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে। তো এটাও আবার আমাদের একই সাথে রিভার্সাল এবং কন্টিনিউশন। কোথায় কন্টিনিউশন সেই বিষয়টা আমরা দেখব। আমরা এটা ডিলিট করে দিচ্ছি, কেননা এটা আমাদের শুটিং স্টার না। তো কোথায় কন্টিনিউশন এবং কোথায় আমাদের, অর্থাৎ আমাদের এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন, ধরেন বিয়ারিশ অ্যাঙ্গেলফিং বা ইভিনিং স্টার বা ডার্ক ক্লাউড কভার। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলের ভিডিওতে পাবেন, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, ইভিনিং স্টার এগুলোর উপরে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আমাদের বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, তো বিয়ারিশ অ্যাঙ্গেলফিং এর পরে আমরা পাইলাম শুটিং স্টার, তারপরে কিন্তু এটা তখন কিন্তু এটা কন্টিনিউশন হিসেবে কাজ করবে, অর্থাৎ মিডল অফ দ্য ট্রেন্ড, তখন বলা হয় মিডল অফ দ্য ট্রেন্ড অথবা বিয়ারিশ প্যাটার্ন। এখানে বিয়ারিশ প্যাটার্নের পরে যদি আমাদের এখানে সেটা অ্যাঙ্গেলফিং এ হইতে হবে এমনটা না, হতে পারে এটা ইভিনিং স্টার, হতে পারে এটা ডার্ক ক্লাউড কভার। তো তারপরে আমরা শুটিং স্টার পাইলাম, আমাদের নেক্সট লেভেল পর্যন্ত, অর্থাৎ নেক্সট বায়ার লেভেল যদি আমাদের দূরে থাকে, গ্যাপ থাকতে হবে, তাহলে আমরা এখানে ট্রেড করব, আদারওয়াইজ আমরা ট্রেড করব না। কারণ আপনারা জানেন এটা যদি বায়ার্স লেভেল হয় তখন এটা ইনভার্টেড হ্যামার হবে, তখন এটা বুলিশ সিগন্যাল প্রদান করে থাকবে। অবশ্যই আপনাদেরকে আগে প্যাটার্ন কোথায় কোন লেভেলে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে প্রপারলি বুঝতে হবে, দেন আপনারা প্যাটার্ন দিয়ে ট্রেড করে, অর্থাৎ প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড করে আপনারা প্রফিট করতে পারবেন। আমাদের যদি হয় ডাউন ট্রেন্ড তবে আমরা বিয়ারিশ প্যাটার্ন গুলোতে ট্রেড করব, মার্কেট যদি হয় আপ ট্রেন্ড তাহলে আমরা বুলিশ প্যাটার্ন গুলোতে ট্রেড করব। কারণ আপ ট্রেন্ডে অলওয়েজ বায়ার স্ট্রং, ডাউন ট্রেন্ডে অলওয়েজ সেলার স্ট্রং। আমরা 1 মিনিটের ট্রেড বা একটা ক্যান্ডেলের উপর বা 5টা ক্যান্ডেলের উপর ট্রেড করে থাকি, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ট্রেন্ড ফলো করাটা অত্যন্ত জরুরি। ট্রেন্ড ফলো করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অর্থাৎ আমরা বিয়ারিশ ট্রেডের জন্য আমরা বিয়ারিশ প্যাটার্ন গুলো ফলো করব, অর্থাৎ ডাউন ডাউন ট্রেন্ডে আমরা বিয়ারিশ প্যাটার্ন গুলো ফলো করব, আর আপ ট্রেন্ডে আমরা বুলিশ প্যাটার্ন গুলো ফলো করব। তাহলে এই প্যাটার্ন, এখানে এই যে বুলিশ ক্যান্ডেলটা যে আমি ড্র করছি এটা আমাদের শুটিং স্টার, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল আমাদের জন্য অবশ্যই বেটার, কারণ এটা সেলার পুরোটাই কন্ট্রোলে আছে। তো আমি আপনাদেরকে মার্কেটে দেখাবো, তার আগে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো মার্কেট যদি হয় আমাদের ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের লো, এই লোটাকে যখন মার্কেট ব্রেক আউট করবে তখন মার্কেট ক্রিয়েট করবে নতুন করে একটা লোয়ার লো, এটা হবে আমাদের লো, এটা হবে আমাদের লোয়ার লো। এখান থেকে মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করতে না পারে, হতে পারে এই লেভেলে টাচ করেও আমাদের ক্যান্ডেল হতে পারে, এই লেভেলে টাচ না করেও আমাদের ক্যান্ডেল হতে পারে। অর্থাৎ এখানে যদি আমাদের কোনো শুটিং স্টার ক্যান্ডেল হয়, আমরা যদি এখানে কোনো শুটিং স্টার ক্যান্ডেল পাই, তবে কিন্তু আমাদের ওই লেভেলে টাচ করলো না, আমাদের ওই লেভেলে টাচ করলো না বা ওই লেভেলে গেল না, কিন্তু আমাদের এটা ইম্পালস ওয়েভ, যেহেতু আমাদের এটা ইম্পালস ওয়েভ, মার্কেট ডাউন ট্রেন্ড, এখানে আমাদের বিয়ারিশ প্যাটার্ন, নেক্সট লেভেল হচ্ছে আমাদের এখানে, যেহেতু নেক্সট লেভেল এখানে, আমরা এখান থেকে অনায়াসে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। আবার যদি আমাদের এই লেভেলে টাচ করে যদি হয়, অর্থাৎ এখানে আমরা এখানে এই লেভেলে আমাদের মার্কেটটা চলে গেল, যাওয়ার পরে আমাদের এখান থেকে একটা আমাদের শুটিং স্টার ক্যান্ডেল হইলো, তারপরেও কিন্তু আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি, কিন্তু এই লেভেলটাকে ব্রেক আউট করা যাবে না, বায়ার এই লেভেলটাকে ব্রেক আউট করতে পারবে না। যদি বায়ার এই লেভেলটাকে ব্রেক আউট করে তবে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না। তারপরে ব্রেকআউট না করলে আমরা এখান থেকে এই লেভেল পর্যন্ত যেহেতু গ্যাপ আছে আমরা এখানে ট্রেড নিতে পারি। আবার এখানে যদি আমাদের এমন হয় যে এখানে আমাদের কোনো বিয়ারিশ প্যাটার্ন হয়েছে, অর্থাৎ এই লেভেলটাতে মার্কেট হিট করুক আর না করুক, করলেও চলবে না করলেও চলবে, আমাদের বিয়ারিশ প্যাটার্ন হলো, অর্থাৎ ধরেন বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, আগেই বলছি যারা প্যাটার্ন চিনেন না, বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, ইভিনিং স্টার, ডার্ক ক্লাউড কভার, এই বিষয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে এই প্যাটার্ন গুলোর উপরে বিস্তারিত বলা আছে আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমরা এখানে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং পাইলাম এই লেভেলের নিচে অথবা এই লেভেলে টাচ করে, তারপরে আমরা শুটিং স্টার পাইলাম, তখন কিন্তু আমরা এই লেভেল পর্যন্ত একটা গ্যাপ আছে, আমরা এখানে একটা অনায়াসে ডাউনের জন্য ট্রেড নিতে পারি। যদি আমাদের গ্যাপ না থাকে তবে কিন্তু আমরা ট্রেড নিব না। গ্যাপ না থাকলে বিষয়টা কেমন হতে পারে, যেমন ধরেন এখানে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ প্যাটার্ন হলো, বিয়ারিশ অ্যাঙ্গেলফিং,
বিয়ারিশ এঙ্গেলফিং এর পরে আমাদের এখানে একটা গ্যাপ আছে, এখন আমরা ট্রেড নিতে পারবো। কিন্তু যখনই আমাদের এখানে একটা শুটিং স্টার হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর গ্যাপ থাকবে না, যেহেতু এখানে শুটিং স্টার হয়ে গেছে কিন্তু আমাদের এখানে গ্যাপ নাই, আমরা কিন্তু এখানে ডাউনের জন্য ট্রেড নিব না। তো চলুন আমরা মার্কেটে একটু দেখে নেই কিভাবে এটা দিয়ে আমরা ট্রেড করব। যেমন ধরেন এই জায়গাটাতে, এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের লয়াল লো, অর্থাৎ এই লোটাকে ব্রেক করে এটা নতুন করে আমাদের একটা মার্কেট লয়াল লো ক্রিয়েট করছে। এখানে আমাদের আবার নতুন করে মার্কেট লয়াল লো ক্রিয়েট করছে এই লেভেলটাকে ব্রেক আউট করে। কিন্তু কথা হচ্ছে যখন বায়ার এই লেভেলটাকে ব্রেক আউট করে গেল তখন কিন্তু এখানে আমাদের শুটিং স্টার ক্যান্ডেল হয়েছে, বাট আমাদের লস দিল কেন? এর কারণ হচ্ছে আমাদের এই লেভেলটাকে ব্রেক আউট করছে বায়ার, যখন এই লেভেলটাকে ব্রেক আউট করতে না পারতো তবেই আমাদের মার্কেট ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি বেশি ছিল। যেহেতু আমাদের এই লেভেলটাকে মার্কেট ব্রেক আউট করে গেছে, আমরা এখানে আর এই শুটিং স্টারের পরে ট্রেড নিব না। এখানে আর একটা কথা বলে রাখি, প্রথমে শুটিং স্টার, তারপরেও আমাদের শুটিং স্টার, সেই ক্ষেত্রে আমরা কি বিয়ারিশ এর জন্য ট্রেড নিতে পারি? হ্যাঁ, কারণ এটা রিভার্সাল, এটা কন্টিনিউশন, একই সাথে এটা রিভার্সাল এবং কন্টিনিউশন। প্রথমে শুটিং স্টার, তারপরে শুটিং স্টার, নেক্সট লেভেল পর্যন্ত গ্যাপ থাকলেও আমরা ট্রেড নিতে পারি। তো এটা কিন্তু আমাদের বিয়ারিশ এঙ্গেলফিং মার্কেট, আমাদের মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড, তারপরে মার্কেট এখান থেকে আপ চলে গেলে এখানে আমাদের বিয়ারিশ এঙ্গেলফিং, তারপরে আমাদের শুটিং স্টার টাইপ একটা ক্যান্ডেল, নেক্সট লেভেল পর্যন্ত আমাদের গ্যাপ, যেহেতু নেক্সট লেভেল পর্যন্ত আমাদের গ্যাপ, আমরা এই ক্যান্ডেলে একটা ট্রেড নিতে পারি। আদারওয়াইজ গ্যাপ যদি না থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই ট্রেড নিব না। আর এটা শুধু এঙ্গেলফিং এর পরেই নেওয়া যাবে এমনটা না, এটা যে কোনো বিয়ারিশ প্যাটার্ন। এখানে আমাদের বিয়ারিশ প্যাটার্নের পরে আমরা শুটিং স্টার টাইপ একটা ক্যান্ডেল, নেক্সট লেভেল হচ্ছে আমাদের এইটা, এইটা এবং এইটা। এটা কেন বললাম? মার্কেট যখন এই লেভেলটাকে ব্রেক আউট করছে তখন মার্কেট অবশ্যই আমাদের মাইনর আপ ট্রেন্ড, যেহেতু আমাদের এই লেভেলটাকে মার্কেট ব্রেক আউট করছে, এই লেভেলটাকে এখানে আমরা একটা লেভেল ড্র করে রাখবো। যদি এই শুটিং স্টার ক্যান্ডেল এই লেভেলে হিট করে থাকে তবে আর আমরা ট্রেড নিব না, আর যদি এই লেভেলে হিট না করে থাকে তবে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। তো এটা কিন্তু আমাদের কোনোভাবেই শুটিং স্টার না। এর কারণ হচ্ছে মার্কেট কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড, এই লেভেলটাকে কিন্তু মার্কেট ব্রেক আউটও করতে পারে নাই। মার্কেট এই লেভেলটাকে উপর থেকে এসে ব্রেক আউট করলো, সেলাররা ব্রেক আউট করার পরে বায়ার কিন্তু আমাদের এই লেভেলটাকে ব্রেক আউট করলো না। আমি আরো ক্লিয়ার করে বুঝাই, এখান থেকে মার্কেট ডাউন নামলো, এখানে আমাদের একটা লেভেল ক্রিয়েট করলো, এখান থেকে আবার আপ গেল। যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, অলওয়েজ লোয়ার লোটাকে মার্কেট ব্রেক আউট করতে হবে এবং মার্কেট সেটাকে ব্রেক আউট করলো। করার পর বায়ার এখানে আর এই লেভেলে যাইতে পারলো না, তার আগেই আমাদের একটা বিয়ারিশ প্যাটার্ন, কিন্তু এটা বিয়ারিশ পিন বার, এটা কোনোভাবেই আমাদের শুটিং স্টার না। কারণ বডির তুলনায় আমাদের শ্যাডো 3 গুণ বা 4 গুণ তারও বেশি, 3 গুণের বেশি তো অবশ্যই। তাহলে এটাকে আমরা শুটিং স্টার হিসেবে কনসিডার করব না। যদি আমাদের এটা এখান থেকে রিজেকশন নিত তবে এটা আমাদের শুটিং স্টার হিসেবে আমরা কনসিডার করতাম, নেক্সট লেভেল পর্যন্ত আমাদের গ্যাপ থাকতো, আমরা ট্রেড নিতাম। আর রাউন্ড নাম্বার অবশ্যই আপনারা ফলো করবেন, রাউন্ড নাম্বার লেভেলটা যদি খুব কাছাকাছি থাকে তবে আর আমরা ট্রেড নিব না। আর তাছাড়াও এটা আমাদের শুটিং স্টার না, এটা আমাদের শুটিং স্টার, এটা আমাদের শুটিং স্টার কিন্তু ক্যান্ডেলের অর্থাৎ এটাতে আমাদের অবশ্যই কন্ট্রোলে আছে বায়ার, কিন্তু সেলার 70% কন্ট্রোলে আছে, বায়ার আমাদের কন্ট্রোলে আছে 30%। আগে তো আমাদের রাউন্ড নাম্বার লেভেল থেকে আমাদের শুটিং স্টার, তো নেক্সট লেভেল আমাদের ডাউন আসার কথা, আমাদের মার্কেট ডাউন চলে আসলো। তবে এই ক্যান্ডেল পরে বুলিশ শুটিং স্টার যেটা, এটার পরে ট্রেড নেওয়াটা অনেকটা রিস্কি। আপনারা এ ধরনের ক্যান্ডেলের পরে ট্রেড নেবেন না। এই ক্ষেত্রে আপনাদেরকে ভলিউম অ্যানালাইসিস এবং প্রিভিয়াস লেভেল, অর্থাৎ এই যে প্রিভিয়াস এখানে সেলার ছিল হিউজ পরিমাণ, এখান থেকে হিউজ পরিমাণ সেলার এন্ট্রি হয়েছে, তার কারণে কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা উইন দিছে। তাছাড়া কিন্তু আমাদের উইন নাও দিতে পারতো, যেহেতু এই লেভেল পর্যন্ত আমাদের একটা গ্যাপ ছিল, কিন্তু এই সেলার্স লেভেল থেকে আমাদের কোনো গ্যাপ ছিল না, যার কারণে আমাদের এই ক্যান্ডেলটা উইন দিছে। তো এই জন্য বুলিশ শুটিং স্টারের পরে ট্রেড নিতে গেলে আপনাকে ভলিউম কনফার্মেশন বিভিন্নভাবে নিতে হবে। আর এই যে যেটা আমি বলতেছিলাম যে গ্যাপ না থাকলে কি হয়, এটা আমাদের বিয়ারিশ এঙ্গেলফিং টাইপ একটা ক্যান্ডেল, এটার ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইস যদি একটু উপরে, তারপরে এটা আমাদের বিয়ারিশ এঙ্গেলফিং। তো তারপরে আমাদের শুটিং স্টার, কিন্তু আমাদের গ্যাপ নাই, অর্থাৎ এই ক্যান্ডেলে আমাদের এই লেভেলটাকে ব্রেক আউট করছে।
যেহেতু আমাদের গ্যাপ নাই, আমরা কিন্তু এখানে ট্রেড নিতে পারবো না। গ্যাপ থাকলেই আমরা ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। আমি বারবার বলে থাকি, যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার দিতে। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট এখানে আমাদের বিয়ারিশ প্যাটার্ন, বিয়ারিশ প্যাটার্নের পরে আমাদের এটা শুটিং স্টার, এবং নেক্সট লেভেল হচ্ছে আমাদের এখানে। যেহেতু নেক্সট লেভেল এখানে, আমরা এখানে অনায়াসে একটা ট্রেড নিতে পারি ডাউনের জন্য। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।